সকালে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি দুইজন ভাইকে দেখতে পাচ্ছি। তারা সকাল সকাল অফিসে রাত্রেবেলা কাজে গিয়েছিল, আর কাজ শেষে তারা বাড়ি ফিরতেছে। ভাই, আপনার নাম? ইউসুফ। ইউসুফ ভাই। আপনার নাম? নাইম। নাইম। ইউসুফ ভাই এবং নাইম ভাই, আপনারা কোথায় কোনো জব করেন? জি, জব করি। কোথায় এটা? ফ্যাক্টরি? মাদুগালা ইসরাকে। মাদখলা ইসরাকে ওনারা জব করেন না, নাইট শিফটে সম্ভবত। আর নাইট শিফট শেষে ওরা যাচ্ছে। এভাবেই প্রতিনিয়ত আমাদের জীবনযাপন চলতেছে। এভাবেই নিয়ত এখানে ইসরাক নামে একটি যে ফ্যাক্টরি আছে, সে ফ্যাক্টরিতে 3 শিফটে মনে হয় ডিউটি করা হয় না? জি, জি। হ্যাঁ, এখানে আমি জানতে পেরেছি, আমি যেহেতু কাছাকাছি থাকি, বাসার কাছাকাছি 3 শিফটে ডিউটি করা হয় আর 8 ঘন্টা ডিউটি করা হয়। তো আপনাদের এই যে নাইট ডিউটিতে খুব কষ্ট হয় না? কষ্ট তো হইবই, গরিবের কষ্ট হ্যাঁ। করতে হইব। আচ্ছা, ওটা আচ্ছা। কইয়া লাভ নাই। আপনাদের বেতন কি ধরনের পেমেন্ট করে মালিক? মালিকে পেমেন্ট করে সহকারী অপারেটরের ও, 12,000, ও, আবার হেল্পারের 10,500, আবার লানার আছে, লানারের 7,500, 7,500। সিনিয়র অপারেটরের 12,500। এটা কি ওভার টাইম পরে কি ওভার টাইম দেওয়া হয়? 8 না, ঘন্টা না, করে? না, overtime এটা নেই। খুবই কষ্টদায়ক, এবং 12,000 টাকা ন্যূনতম এই বাজারে। 12,000 টাকা বেতনে যে চাকরি করে যে সংসার চালানো খুবই কঠিন এবং দুঃসাধ্য, যেটা আমি নিজেও বুঝি। আর ওভার টাইম না হলে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো প্রতিষ্ঠান, কোম্পানি, এটা টিকে থাকা খুবই মুশকিল। এটা খুবই কষ্টকর, দুঃসাধ্য। তো ভাইয়েরা, আপনার যখন নাইট ডিউটি করেন, তখন কি আপনাদের কোনো বিশ্রামের সুযোগ থাকে? না, এরকম সুযোগ দেয় না। এরকম সুযোগ সুপারভাইজাররা সবসময় পর্যবেক্ষণে রাখে, তাই জি, নাকি? জি। যেটা বলছিলেন যে নাইট ডিউটিও আসলে কষ্টকর, খুবই কষ্টকর। আর নাইট ডিউটিতে সারাক্ষণ মানে যাদের দাঁড়ানো ডিউটি, তাদের সবসময় দাঁড়িয়ে ডিউটি পালন করতে হয়। যাদের বসে বসে থাকার ডিউটি, তাদের বসে থেকে ডিউটি করতে হয়। অর্থাৎ কোনো প্রকার ঘুমানোর বা ফাঁকিবাজের কোনো সুযোগ সুবিধা নেই। এটা আমি জানি, এটা আমি নিজেও জব করি যেহেতু, সেটা জানি। সেটাই ভাই ভাই আপনাদের তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জীবন সুখে যাক, সুন্দর যাক। আপনারা ভালো মতো কাজ শিখবেন, এবং কাজ শিখে অন্য জায়গায় আবার চেষ্টা করবেন, ট্রাই করবেন বেশি বেতনে। অবশ্যই চেষ্টা করবেন যেন সংসারে উন্নতি করতে পারেন এবং নিজের ভবিষ্যৎটা গঠন করতে পারেন। সেটাই আমি কামনা করতেছি। আপনাদের এই এটাই তো মতামত নাকি? জি, জি। আপনারা অবশ্যই যে কাজটাই শিখতে চান, কাজ কোনো দিন ব্যর্থ যাবে না। আপনি যে কোনো কাজই শিখেন, ভালো করে শিখবেন, মনোযোগ সহকারে শিখবেন। একদিন না একদিন কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেছেন যে কবর থেকে দোলনা পর্যন্ত শিখার কোনো অভাব নেই। যে সঠিক সেই আল্লাহর যে বাণীটি আমরা বিশ্বাস করে আমরা অবশ্যই এগিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ।